নমস্কার বন্ধু, আজ আমি হাওড়া থেকে যাত্রা শুরু করলাম বৈদ্যবাটি কাছে অটো করে আমি নিয়ে যাব নিমাই তীর্থ ঘাটের কাছে এক সিদ্ধেশ্বরী মন্দির আছে। সেখানে আপনাদের সিদ্ধেশ্বরী মন্দির দর্শন করাবো। এই হাওড়া ব্যান্ডেল লোকাল 9:10 লোকাল ছাড়ছে 9:15 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব বৈদ্যবাটি। চলুন, এই ব্যান্ডেল লোকালে নিয়ে যাচ্ছি আপনাদের। পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সিদ্ধেশ্বরী কালী বাড়ি দেখা যায়। মায়ের এই বিশেষ সিদ্ধেশ্বরী রূপ আজও আমরা জানাবো। যিনি মাতৃসাধক সিদ্ধি প্রদান করেন তিনি সিদ্ধেশ্বরী কালীর আলাদা ধ্যান মন্ত্র সেই তন্ত্রসারে, কিন্তু তন্ত্রসারে দেয়া বেশ কয়েকটি মন্ত্র মায়ের সিদ্ধিদাত্রী রূপে অববাহন উপাসনা করা হয়েছে। সেইগুলি সিদ্ধেশ্বরী কালীর পুজোয় প্রাসঙ্গিক, যেমন দক্ষিণা কালিকা, তারপরে প্রোক্ত দেবতা, সর্বসিদ্ধিদাতা, সর্বত্র সিদ্ধি ভবতু মে দেবী দত্তপ্রত্যয়সী। আবার সিদ্ধেশ্বরী তন্ত্রের কালী মন্ত্রটি প্রাসঙ্গিক মা সিদ্ধেশ্বরী পুজোয় যেরকম তন্ত্রসারে আছে, সেটি বিখ্যাত কালীতন্ত্র সব্বাং রূপাং অবিমং। এছাড়া তন্ত্র অনুসারে করলে বলা হয় যে মায়ের সমস্ত। আজ আমার গন্তব্যস্থল বৈদ্যবাটি, চলুন নিয়ে যাই। সকালে এসেছিলাম, সেই লোকাল চলে যাচ্ছে। নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছিল। আমি এবারে ওভারব্রিজ হয়ে 1 নম্বর হয়ে যাব। বৈদ্যবাটি স্টেশন ওভারব্রিজ দিয়ে দেব। এই আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোচ্ছি পুরোটাই বাদিক হয়ে। আমি অটোয় করে আজকে আপনাদের নিমাই তীর্থ ঘাটের কাছে যে সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে সেটা আজকে নিয়ে যাচ্ছি। চলুন আপনাদের সিদ্ধেশ্বরী কালী মন্দির দর্শন করা হলো। সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির বৈদ্যবাটি। এটা শেওড়াপুলি থেকে আসা সুবিধা, বলবেন 10 নম্বর গেট। চলো নিয়ে যাই মা সিদ্ধেশ্বরী মন্দিরে। এই সিদ্ধেশ্বরী মন্দির দেখুন, এখানে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে গৌরাঙ্গ কীর্তন করছেন। তারপরে এখানে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ এবং মা সারদা, মামা কাপা, মা তারা সব ফুটিয়ে তুলেছে এখানে। এছাড়া তন্ত্রসার অনুসরণ করলে বলা যায় যে মায়ের সমস্ত ভিন্ন ভিন্ন রূপের পূজাটি গুহ্যকালী মন্ত্র হতে পারে। সিদ্ধেশ্বরী কালী সেই মন্ত্রেই পুজো হতে পারে। পাল যুগে তন্ত্রমন্ত্রে সিদ্ধাচার্য অতীব গুরুত্ব ছিলেন। 84 জন সিদ্ধাচার্য বিখ্যাত, তাদের জীবন কাহিনী জনমানসে প্রচালিত ছিল। কালীক্ষেত্র কলকাতার কালীঘাটের মা কালী প্রতিষ্ঠা করেন যে চৌরঙ্গী, তিনি নাথপন্থায় যেমন পূজিত, তিনি সমানভাবে পাল যুগের সিদ্ধার্থাচার্যের মধ্যে গণ্য হন। বস্তুত এই যে কথিত আছে যে আদিকালে তান্ত্রিকরা কালীঘাটের মা কালীকে গুহ্য রূপে পুজো করতেন। এর প্রধান কারণ তিনি সিদ্ধাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত, কাজেই সিদ্ধেশ্বরী, যদিও আজও সেই তত্ত্ব প্রায় বিস্মৃত। এবং আগেই বলেছি, গুহ্যকালী মন্ত্রেই সিদ্ধেশ্বরী কালীর পুজো হতে পারে।
যিনি মাতৃ সাধককে সিদ্ধি প্রদান করেন তিনি সিদ্ধেশ্বরী। সিদ্ধেশ্বরী কালীর আলাদা ধ্যান মন্ত্র নেই তন্ত্রসারে, কিন্তু তন্ত্রসারে দেয়ার বেশ কয়েকটি মন্ত্রে মায়ের সিদ্ধিদাত্রী রূপে আবহমান উপাসনা করা হয়েছে, যেগুলো সিদ্ধেশ্বরী কালীর পুজোয় প্রাসঙ্গিক। যেমন দক্ষিণা কালী প্রক্তা দেবতা সর্বসিদ্ধিদা, অন্যত্র সিদ্ধি ভর্বতু যে দেবী তৎপ্রদা ও হিন্নশ্বরী। এই হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ। এই নাট মন্দির বলতে পারেন। ভক্তগণ এসে এই মন্দিরে বসতে পারবে। কত সুন্দর, কত বড় জায়গার ভেতরে এই মন্দিরে ভক্ত সমাগম, সেটাও আপনাদের তুলে ধরলাম। মন্দিরের পুরো ভেতরটা তুলে ধরলাম। মন্দির শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির খোলবার ও বন্ধ আর সন্ধ্যা আরতি 2 ঘন্টা। গ্রীষ্মকালীন হচ্ছে মার্চ থেকে অক্টোবর, সকাল 6টা থেকে দুপুর 1টা, আর সন্ধ্যা বিকেল 5টা থেকে রাত্রি 9টা। সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা 7টায়। আর শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 7টা থেকে দুপুর 1টা, আর সন্ধ্যা বেলা হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রি 8টা, আর সন্ধ্যা আরতি হচ্ছে 6:30। এই হলো মন্দির খোলার সময় সিদ্ধেশ্বরী। হচ্ছে শেওড়াপুলি থেকে সবচেয়ে আসতে সুবিধা, বলবেন নিমাই তীর্থ ঘাটে কাছে সিদ্ধেশ্বরী মন্দিরে আসবে। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে গড়েছে এই মন্দির, ফুলদানি দিয়ে কত সুন্দরভাবে, ছোট্টর ওপরে কত সুন্দর ভক্ত সমাগম হবে, আর কত সুন্দরভাবে সাজানো গোছানো এই মন্দির। হচ্ছে দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। হ্যাঁ, আপনাকে আমি 2-4 কথা জিজ্ঞেস করব। এই মন্দিরটা কত বছরে, আর এখানে বাৎসরিক অনুষ্ঠান কি হয়, আর আপনাদের কোন কোন অমাবস্যায় বিশেষ পুজো হয়, আর এখানে ভোগের কি ব্যবস্থা আছে, এই কথাগুলো আপনি যাতে জনসাধারণ জানতে পারে, লোক আসতে পারে, আর এবার এখানে আসতে কিভাবে আসতে পারে সেগুলো বলুন। আমাদের প্রত্যেক অমাবস্যায় এখানে মায়ের পুজো আমাদের মায়ের এখানে হয়। আর আমাদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে দিবানিতা কালী পুজোর দিন, মায়ের বাৎসরিক উৎসব। আর আমাদের এখানে কালী পুজোর পরের দিন অন্নকূট হয়, বিশাল বড় একটা অনুষ্ঠান হয়। সেখানে ভোগ বিতরণ বা মালসা ভোগের সিস্টেম আছে। কুপন করলে আমাদের এই ভোগ পাওয়া যায় এবং সকলকেই এই ভোগ বিতরণ করা হয়। আমাদের এই মন্দিরে নিমাইতীর্থ ঘাটের এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আসতে গেলে আপনি যদি শেওড়াপুলি স্টেশনে নেবে, কাউকে যদি বলেন আমি নিমাইতীর্থ ঘাট সিদ্ধেশ্বরী মন্দির যাব, টোটো বা অটোই ধরলে আপনাকে সিদ্ধেশ্বরী মন্দিরে এসে নামিয়ে দেবে। এবং বৈদ্যবাটি স্টেশন থেকে নামলে আপনি কোনো টোটোওয়ালাকে বললে সে আপনাকে নিমাইতীর্থ ঘাট সিদ্ধেশ্বরী মন্দিরে এনে দেবে। আমাদের এই মন্দির কতদিন রেজিস্ট্রারি মন্দির, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এবং প্রত্যেক অকেশন পারপাসে মায়ের পুজো পাঠ সব কিছুই হয়। ধন্যবাদ আপনাকে বলার জন্য। আমার নাম শ্যামল মুখার্জি, আমি এই কমিটির একজন সদস্য। বহুদিন ধরে মায়ের পুজো এখানে হয়, বহু ভক্ত সমাগম হয়। আমরা প্রত্যেক অমাবস্যায় এখানে মায়ের পুজো হয় এবং হোমযজ্ঞ হয়। তাতে প্রত্যেকের মঙ্গল কামনায় এখানে বেলপাতা মায়ের অঞ্জলি দেওয়া হয়, ভোগ বিতরণ করা হয়। এখানে আমরা কোনো রকম এবং খুব জাগ্রত, মাকে ডাকলে মা সব সময় সাড়া দেয়, এটা বাস্তব। এখানে সব লোক আসে এখানে, এবং এখানে যারা কমিটিতে আছে তারা প্রায় বেশিরভাগ লোক সরকারি চাকরি বা কোনো জায়গায় চাকরি করতে, সব রিটায়ার্ড লোক। হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ মানুষ। সেখানে কোনো উশৃঙ্খল এখানে কিছু হয় না, বা কোনো রকম বেনিয়ম কিছু হয় না। আমাদের এটা রেজিস্টার্ড হয়ে আছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, এবং আমরা এখানে যত রকম মানুষকে সাহায্য দিতে পারি বা চেষ্টা করি তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ।
সাথেও আপনারা হ্যাঁ হ্যাঁ আধ্যাত্মিক ছাড়াও সেবামূলক কাজ করে থাকেন। সবাই কাজ করে থাকে এবং ভালো কাজ। আমরা এটা রামকৃষ্ণদেব প্রত্যেক বছর আমরা আমাদের সভ্যদের দিয়ে নানান জায়গায় ঘুরতে দিয়ে যাই আমরা। হ্যাঁ, এবছর আমরা কালনা শহরের সমস্ত জায়গায় ঘুরিয়ে দিয়ে আসা হয়েছে। তার আগে আমরা গেছিলাম অনেক জায়গায়, মা বর্গভীমার মন্দির, ওখানেও আমরা ঘুরিয়ে দিয়ে এসেছি। আমরা সবাই মিলে যাই, ওখানে খুব আনন্দ হয়। পুজো বাচ্চা এখানে খুব সুন্দরভাবে হয়। আমাদের এখানে ভক্তরা সবাই আসেন, কোনো রকম অসুবিধা কিছু হয় না। আপনারা সবাই এখানে আসুন, দেখুন মাকে প্রণাম জানান, দেখবেন মা আপনাদের মনস্কামনা পূর্ণ করবে। নমস্কার। নমস্কার বন্ধু, আজ আপনাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এনেছি। এটা অবস্থিত নিমাই তীর্থ ঘাটের কাছে। সায়রাপুলি থেকে নেবে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসবেন অটো করে। নিমাই তীর্থ ঘাটের কাছে এসে বলবেন সিদ্ধেশ্বরী কালী মন্দির, আপনারা পেয়ে যাবেন রোডের ওপরেই। এবং এই সিদ্ধেশ্বরী মাকে বামা কালী বলে কেন, বা পাটা আগে থাকে বলে। এই কালী খুব খ্যাত। এই মন্দিরে অনেক এখানে এরা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে এবং আধ্যাত্মিকের সঙ্গেও যুক্ত। তা এই ব্লগটা দেখার পর আমি বলবো আপনারা একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গের কত মন্দির আছে সেগুলো জানতে পারবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আইকন বোতামটা টিপে দেবেন। টিপে দিলেই আপনারা আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন। আর এই মন্দির খুব খ্যাত। তা আমি বলবো আপনারা এই মন্দিরে আসবেন, এই সিদ্ধেশ্বরী মাকে দর্শন করবেন। এই বলে জয় মা সিদ্ধেশ্বরী বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম।